হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন লাগলো আপনাদের সেটি আমাকে কমেন্ট করে জানান। চলুন শুরু করা যাক। এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাঁটা ব্যবহার করেছি এবং 4 প্লাইয়ের একটি উল নিয়েছি। এখানে আমি দেখুন প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি চেন তৈরি করব। 1 2 3 4 5 5টি চেন আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে এখানে আমার একটি রিং তৈরি হয়েছে দেখুন। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই রিংটির মধ্যে আমি আরও 15টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন এবং 15টি ডবল ক্রোচেট, মোট 16টি ডবল ক্রোচেট আমি এই 5টি চেনের যে রিং তৈরি করেছি এই রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে 16টি ডবল ক্রোচেট করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 16টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম রাউন্ডটিকে। এখন এখানেই আমি 3টি চেন করলাম। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টি চেন করে কোনো ডবল ক্রোচেট আমি স্কিপ করব না, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করছি। এই যে দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 8 2টি করে ডবল ক্রোচেট 8 বার করেছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 2টি চেন রয়েছে, 2টি চেনের ডান দিকে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করে এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে 4টি ডবল ক্রোচেট, 1 2 3 4টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও 2টি চেন করে এই সেম চেনের মধ্যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি করে চেনের গ্যাপ তৈরি করছি। দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, চেনের গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট হলো দেখুন এই যে। এখন 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন করে নেব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 4টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে সেম চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের যে চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। ডান দিক চেপে আমি এই ডবল ক্রোচেটটা করলাম। এখানে দেখুন 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে এই 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করছি। 1 2 3 4, প্রথমে একটি ডবল ক্রোচেট করেছি, এখন 5টি ডবল ক্রোচেট হলো। এখন চেনের গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 6টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা,
6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে প্রথমে আমার 4টি ডবল ক্রোচেট করেছিলাম, এখনও 2টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এই যে চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব প্রথমে। এখন এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নেব। 2টি ডবল ক্রোচেট করে নিলাম, মোট 6টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও দেখুন এখানে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর যে আরও 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানে 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 5টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি চেন করে আবারও এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6। এখন পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, ডান দিক করে একটি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল এখানে আমার 8টি ডবল ক্রোচেট হয়েছে। আবারও 2টি চেন করে এখানে চেনের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করব। এখন এই যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, ডান দিক করে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 8টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা এখানে আমি দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোচেট এবং 2টি করে চেন করে আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন এই যে প্রথমে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এখন চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করেছি। এখন পরপর এই যে আরও 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানেও আমার মোট 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে এই যে 3 নম্বর চেনটি রয়েছে, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই 3টি চেন করে নিলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করলাম, শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করছি। এই যে এখন এখানে আমি 2টি চেন করব, 1 2, 2টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 2টি চেন করে এখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে, 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। মাঝখানে 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করছি, তারপর থেকে 1 2 3 4 5 6, পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করলাম, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে এই যে 8টি ডবল ক্রোচেট আছে, 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আগের লাইনে আমার এখানে 8টি ডবল ক্রোচেট ছিল, 2 সাইড থেকে 2টি করে ডবল ক্রোচেট, একটি করে ডবল ক্রোচেট স্কিপ করার ফলে মাঝখানে 6টি ডবল ক্রোচেট থাকে। এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি 4টি ডবল ক্রোচেট প্রথমে করেছি। এখন এইখানে এই যে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে আরও যে 2টি ডবল ক্রোচেট পড়ে থাকবে, সেই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি দেখুন এই যে জয়েন্ট যেখানে করেছি সেখানেই 3টে চেন করে নিলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব এবং শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম।
এখন এখানে দুইটি চেন করে এই যে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে কিছু করব না। পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন দুইটি চেন করব। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, দুইটি চেন করব, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন দুইটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি করলাম, মাঝখানে দুইটি করে চেন দিলাম। দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট আর দুইটি করে চেনের গ্যাপ আমি তৈরি করে নিয়েছি এখানে। এখন আবারও দুইটি চেন করে নিয়ে এই যে এইখানে দেখুন 6টি ডবল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের এই যে 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট হলো। আবারও দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন, দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করলাম, দুইটি চেন, এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, আবারও দুইটি চেন করব। এখন এই যে 6টি ডবল ক্রোচেট আছে, মাঝখানের 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দুইটি ডবল ক্রোচেট হলো মাঝখানে, দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট বাদ দিলাম। দুইটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, দুইটি চেন। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মাঝখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করলাম। এখন দেখুন দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করব, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে এই যে এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও দুইটি চেন করে এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট বাদ দেব, মাঝখানে দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2, এই যে দেখুন এখানে আবারও দুইটি চেন করে নিয়েছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন আমি একটু ভালোভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি রাউন্ডটি। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে একটি চেন করব, একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, আবারও দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে একটি চেন করে
এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, পরের অর্থাৎ সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন একটি চেন করব। একটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। দুইটি চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। এখন একটি চেন করব। একটি চেন করে এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই সাইডে 4টি ডবল ক্রোচেট, মাঝখানে দুইটি চেন, এই সাইডেও 4টি ডবল ক্রোচেট। এই সেম ডিজাইন ফলো করে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 4টি চেন করেছিলাম, এখন 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে চলে আসছি। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও 2টি চেন করে নিলাম। 2টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 4বার আমি ডবল ক্রোচেট তৈরি করেছি। 2টি করে চেনের গ্যাপ দিয়েছি মাঝে, আবারও 2টি চেন করে এই যে পরের 2টি চেনের গ্যাপ আছে তার মধ্যে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করে 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 2টি চেন করছি। এখন পরপর আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে এখনও বাদিকে। এই 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিয়ে দেবো। দেখুন 1 2টি চেন, 2 2টি চেন, 3 2টি চেন, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। দেখুন এপাশেও 4টি, মাঝখানে 2টি, আবার এপাশেও 4টি। এখন দেখুন এইখানে এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে কিছু করব না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরের থেকে আবারও ডবল ক্রোচেট করতে থাকবো। প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে নেব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। দেখুন 4বার 1 2 3 4, এই 4টে করে নিলাম। 2টি চেন করে যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন পরপর এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে 2টি চেনের গ্যাপে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে আবারও দেখুন এখানে কোনো চেন তৈরি করব না, প্রথম ডবল ক্রোচেটটাকে বাদ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে থেকে আবারও ডবল ক্রোচেট করব। এইভাবে দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। এই যে প্রথমে 5টি চেন করেছিলাম, প্রথম 3টি চেন ডবল ক্রোচেট, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি আপনাদের শেষের রাউন্ডটি দেখাচ্ছি। দেখুন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, এখন 3টে চেন করে নিলাম। 3টি চেন করে দেখুন নিচের দিকে এই যে 2টি লুপ আমি কুশি কাটায় নিয়েছি তার মধ্যে দিয়ে সুতো বের করে 3টি চেনকে জয়েন্ট করে একটি পিকট তৈরি করলাম। এখন সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট আবারও করে নিলাম। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন দেখুন 3টে চেন করে নিচের দিকে 2টি লুপ রয়েছে, এই লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটা স্লিপ স্টিচ দিলাম। এখন সেম গ্যাপের মধ্যেই আরও একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেনের একটি পিকট, এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই একই রকমভাবে দেখুন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, একটি পিকট,
সেম গ্যাপের মধ্যে আবারও একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এই যে প্রত্যেক যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে এপাশে দেখুন 4বার আমি তৈরি করেছি। এখন দেখুন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এইখানে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন 5টি চেন করব, 2 3 4 5। 5টি চেনের গ্যাপ রেখে এই চেন করে এবার দেখুন এই যে নিচের দিকে 2টি লুপ আছে, লুপের মধ্যে দিয়ে সুতোটা বের করে স্লিপ স্টিচ দিয়ে সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 4বার আমি 3টে করে চেনের পিকট করেছি। চেনের মাঝখানে আমি 5টি চেনের পিকট তৈরি করেছি। আবারও পরপর এই যে দেখুন 4বার 2টি করে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করব, 3টি চেনের একটি পিকট, সেম গ্যাপের মধ্যেই আমি আবারও সিঙ্গেল ক্রোচেট করে নেব। এইভাবে 4বার আমি করে নিচ্ছি 3টি করে চেনের পিকট। দেখুন আমার ডান পাশে 4বার 3টি করে চেনের পিকট হচ্ছে এবং আমার বাম পাশে 4বার 3টি করে চেনের পিকট হয়েছে। মাঝখানের যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, এই মাঝখানে 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 5টি চেন করেছি, 5টি চেনের পিকট তৈরি করেছি। এখন দেখুন এইখানে বাম সাইডেও আমার 4বার 3টি করে চেনের পিকট তৈরি করেছি। এই যে দেখুন 1 2 3 4, 3টি করে চেন, 5টি করে চেনের পিকট একবার, আবার এপাশেও দেখুন 4বার 3টি করে চেনের পিকট। এখন দেখুন এইখানে এই যে এই মাঝখানে যেখানে আছে এখানে কিছু করব না, পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব, 3টি চেন, একটি পিকট, সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এইভাবে এই পাশেও আমি 4বার 3টি করে চেনের পিকট তৈরি করব এবং 2টি করে চেনের যে মাঝখানে রয়েছে সেখানে 5টি চেনের পিকট তৈরি করব। দেখুন 2বার আমি করে নিয়েছি। তিনবার করে নিলাম। 4বার। এখন এই যে 2টি চেনের গ্যাপ, এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 5টি চেন করব, 5টি চেনের একটি পিকট তৈরি করে নেব। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে বাঁ দিকে 4বার আমার 2টি করে চেনের গ্যাপ রয়েছে, সরি এখানে 3টি চেন হবে। 4বার আমার 3টি করে চেনের গ্যাপ রয়েছে, 2টি করে চেনের গ্যাপ রয়েছে, এই প্রত্যেক গ্যাপে আমি 3টি চেনের পিকট তৈরি করে নেব। দুইবার, তিনবার, এই যে 4বার তৈরি করে নিচ্ছি, 1 2 3, স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম, আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি 2 জায়গায় আপনাদেরকে করে দেখিয়েছি। এরকম সেম ডিজাইনটি ফলো করে আমি বাদবাকি জায়গাগুলি কমপ্লিট করে নেব। এই যে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি এই ডিজাইনটি কমপ্লিট করে নেব এবং যখন কমপ্লিট করা হয়ে যাবে এই যে প্রথম স্লিপ স্টিচটা দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।